শিবানী কেস দিনের পর দিন জটিল হয়ে যাচ্ছে। পরশুরাম বুঝতে পারছে না কি করবে। ওইদিকে তটিনী নিজের হাতে রান্না করে নিয়ে আসে মুক্তাপুরে। সেখানেই তারা একটু ভালো সময় কাটায় দুজনে। তারপরে পরশুরাম বলে, তটিনী আমাকে একবার বেরোতে হবে। তটিনী ভয় পেয়ে যায় যে এত রাতে তুমি কোথায় যাবে। তখন পরশুরাম বলে, হ্যাঁ তটিনী, এত রাতেই আমাকে বেরোতে হবে, কারণ রাতের অন্ধকারে আমি যে রহস্যটা দেখতে পাবো, যে রহস্যটার মুখোমুখি হতে পারবো, দিনের আলোতে পারবো না। এই দুটো গ্রামই পুরো রহস্যময়। এখানে মানুষজনরা অদ্ভুত, এখানে সব কিছুই অদ্ভুত। এটা বুঝতে গেলে আমাকে রাতের অন্ধকারেই বেরোতে হবে। ওইদিকে পরশুরাম বুঝতে পেরেছিল যে ভোম্বল আর ওই নন্দা দেবী, এদের দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক না। কোনো একটা অপুরুষকে কোনো মহিলা এইভাবে নিয়ে যেতে পারে না। তার মানে এদের মধ্যে কোনো একটা সম্পর্ক তো আছেই। নন্দা দেবী খুব মিস্টেরিয়াস, অথচ উনি আমাকে চিঠি লিখেছিলেন। পুরোটাই যেন পরশুরামের গুলিয়ে যাচ্ছিল। তারপরে ওই নন্দা দেবী, ওই ভোম্বল, এই সব কিছুকে বাদ দিয়ে সে ঠিক করে সে কুসুমপুরে যাবে। কুসুমপুরে গিয়ে সে দেখবে রাতের অন্ধকারে কুসুমপুরে ঠিক কী হয়, সেখানকার মানুষেরা ঠিক কী করে। ওইদিকে ভোম্বল আর নন্দাদেবী, তাদের উপরেও নজর কিন্তু আছে। কিন্তু কুসুমপুরে গিয়ে আবার একটা নতুন চরিত্র দেখা পেল পরশুরাম। শিবানী কেস যত দিন যাচ্ছে তত নতুন নতুন মুখ আসছে। পরশুরামের জন্য ব্যাপারটা আরও বেশি জটিল হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে খুঁজে বার করবে সে যে শিবানীকে সত্যি খুন করা হয়েছে? শিবানী কোথায়, আর তাকে খুন করলে কে বা তাকে খুন করেছিল? হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের টুইস্ট অ্যান্ড টার্নে ভরা। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনাই করি। নমস্কার জানাই সকলকে।